আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। অনেকের কোয়েল পাখি হঠাৎ করেই মারা যাচ্ছে। সুস্থ কোয়েল পাখিগুলো হঠাৎ করে মারা যাওয়ার কারণ এবং মুখ দিয়ে লালা বের হয়ে মারা যাচ্ছে, অথবা হঠাৎ করে লাফালাফি শুরু করে কোয়েল পাখিগুলো মারা যাচ্ছে এবং ওই কোয়েল পাখিগুলো একটা দুইটা নয়, বরং অধিক হারেই মারা যাচ্ছে। এর কারণ এবং প্রতিকারের কি, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল কামারি হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনার উপকারে আসবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাখিগুলোকে দেখতে সুস্থ এবং সবল মনে হলেও ব্যাপক হারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে পাখিগুলো, এবং মৃত পাখিগুলো থেকে অঝরে লালা ঝরছে এবং মৃত পাখিগুলো দ্রুত শক্ত হয়ে আসছে। পাখিগুলোর বুকের দিকে পানি জমাট হয়ে থাকে। যখন আপনি পাখিগুলোকে ধরবেন, ধরার সাথে সাথেই পাখির মুখ দিয়ে পানি বের হতে থাকবে এবং পাখিগুলো হঠাৎ করে লাফালাফি শুরু করে এবং তাৎক্ষণিক ওইখানেই মারা যায়, অথবা অনেক সময় জিম ধরে বসে থাকে। যে হালতে বসে থাকে ওই অবস্থাতেই পাখিগুলো মারা যায় এবং পাখির হার অনেকটাই বেশি হয়। কিন্তু কোনো প্রকার অসুস্থতা বা ঠান্ডা সর্দি এরকম কোনো অসুস্থতা পাখির মধ্যে দেখা যায় না। যদি এই সমস্ত লক্ষণ দেখতে পান, তাহলে বুঝে নেবেন আপনার খামারে ভাইরাস আক্রমণ করেছে। চলুন এবার ভাইরাসের পূর্ব কিছু লক্ষণ নিয়ে আলোচনা করা যাক। যে সমস্ত লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের খামারে ভাইরাস হানা দিয়েছে। এই সমস্ত সমস্যাগুলো সাধারণত প্রাথমিক অবস্থায় ডিম পাড়া পাখির উপরে আক্রমণ করে থাকে। ভাইরাসের পূর্ব লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি হলো পাখিগুলো খাবার কম খাবে, পানি বেশি খাবে এবং ডিম উৎপাদনের হার দ্রুত হারে কমে আসবে এবং মৃত্যুর হার দ্রুত গতিতে বাড়তে থাকবে এবং ডিম রানিং পাখিগুলো থেকে দ্রুত ডিমের প্রোডাকশন কমে আসবে এবং পাখিগুলো ব্যাপক হারে সাদা এবং চামপাতলা ডিম প্রদান করতে থাকবে এবং পাখির বিষ্ঠাগুলোতে অধিক পরিমাণ পানি থাকবে এবং পাখির বিষ্ঠাগুলো সবুজ এবং দুর্গন্ধময় হবে। চলুন তাহলে এবার জেনে নেই এ সমস্ত ভাইরাস খামারে কিভাবে সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর্যন্ত কোয়েল পাখির বিষ্ঠা পরিষ্কার না করার কারণে ওই সমস্ত কোয়েল পাখির বিষ্ঠা থেকে এক প্রকার গ্যাস সৃষ্টি হয়। এই সমস্ত গ্যাস থেকে বিভিন্ন ধরনের ভাইরাস সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আমরা যারা ফ্লোরে কোয়েল পাখি লালন পালন করি, অসতর্কতার কারণে ফ্লোরের মধ্যে পানি পড়ে যায় এবং ফ্লোরে থাকা তুষ বা ধানের চিটা ভিজে যায়, অথবা বৃষ্টির মৌসুমে বৃষ্টির পানির কারণে এই সমস্ত তুষ বা কুড়ো ভিজে যাওয়ার কারণে ওই সমস্ত তুষ বা কুড়া থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় ভাইরাস সৃষ্টি হয়ে থাকে। বায়ো সিকিউরিটি না থাকায় বহিরাগত মানুষ থেকেও এই সমস্ত ভাইরাস আপনার খামারে প্রবেশ করতে পারে। এজন্য বহিরাগত মানুষ প্রবেশে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এছাড়াও কোনো খামারে যদি ভাইরাস আক্রমণ করে আর আপনি যদি সে সমস্ত খামারে ঘোরাফেরা করেন, তাহলে আপনার সাথেও সে সমস্ত ভাইরাস আপনার খামারে প্রবেশ করতে পারে। অনেক সময় অনেকেই এ সমস্ত ভাইরাসযুক্ত পাখি বাজারে স্বল্প মূল্যে বিক্রি করে দেয়। আর আপনি যদি স্বল্প মূল্যে সে সমস্ত পাখিগুলোকে ক্রয় করে আপনার খামারে নিয়ে আসেন, তাহলে আপনার জন্য বিপদ অনিবার্য। এছাড়াও আমরা অনেকেই কোয়েল পাখিগুলোকে ভ্যাকসিন প্রদান করে থাকি। প্রাথমিক অবস্থায় দু একটি ভ্যাকসিন কমপ্লিট করার পর বাকি ভ্যাকসিনগুলো কমপ্লিট না করার কারণেও এ সমস্ত ভাইরাসজনিত রোগ দেখা দিয়ে থাকে। এজন্য যারা ভ্যাকসিন করে থাকেন তারা অবশ্যই ভ্যাকসিনগুলো কন্টিনিউ করতে হবে। অনেকেই বলে থাকেন যে ভ্যাকসিন না করার কারণে এ সমস্ত ভাইরাসজনিত রোগ দেখা দিয়ে থাকে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এ যাবৎকাল পর্যন্ত কোনো প্রকার ভ্যাকসিন না করেও এ সমস্ত ভাইরাসজনিত রোগের সমস্যার সম্মুখীন হয়নি। তবে আমার পরামর্শ হলো আপনারা চাইলে ভ্যাকসিন করতে পারেন, তবে অবশ্যই ভ্যাকসিনগুলো কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি দুই একটি ভ্যাকসিন কমপ্লিট করার পর বাকি ভ্যাকসিনগুলো কমপ্লিট না করেন, সেক্ষেত্রেও আপনার পাখির এ ধরনের সমস্যা হতে পারে। এবার চলুন জেনে নেই খামারে ভাইরাস আক্রমণ করলে করণীয় কি। খামারে যখন ভাইরাস আক্রমণ করে তখন মৃত্যুর হার এতটাই ব্যাপক আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে কোয়েল পাখিগুলোকে সুস্থ করার তেমন সুযোগ পাওয়া যায় না। ভাইরাস যখন খামারে আক্রমণ করে তখন চিকিৎসা করলেও তেমন ফলাফল পাওয়া যায় না। এজন্য সর্বোত্তম সিদ্ধান্ত হলো পাখিগুলোকে দ্রুতগতিতে ড্রেসিং করে বাজারজাত করে দেওয়া।
ভাইরাস যখন খামারে আক্রমণ করে তখন দেখা যায় পাখিগুলো ব্যাপক পরিমাণ পানি পান করে, ফলে পানিগুলো তার বুকের মধ্যে আটকে যায়। এজন্য সর্বপ্রথম পানির পাত্রগুলো সরিয়ে দিবেন। এ সময় কোয়েল পাখিগুলোকে দেশি নিম পাতা মিশ্রিত পানি প্রদান করুন এবং পটাশযুক্ত পানি প্রদান করুন। এতে করে কিছুটা ফলপ্রসূ হবে। এবং এ সময়টিতে আপনার খামারে জীবাণুনাশক ওষুধ দিয়ে স্প্রে করুন। জীবাণুনাশক ওষুধ হিসাবে সবচেয়ে উপকারী আমি যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটি হলো জিপিসি-8 এবং পালমোগোল্ড। জিপিসি-8 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ এবং পালমোগোল্ড 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ মিশ্রিত করে তারপর স্প্রে করতে থাকুন। এবং এ পরিমাণ স্প্রে করুন যেন পাখিগুলোকে দেখলে স্বাভাবিকভাবে ভিজে গেছে বলে মনে হয়। আবার অতিরিক্ত স্প্রে করবেন না যাতে পাখিগুলো ভিজে পানি বেয়ে পড়তেছে এমন দেখা যায়। কোনো পাখি মারা গেলে অথবা অসুস্থ হলে তার সাথে সাথে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলবেন। পানির পাত্রে অল্প পরিমাণ পানি দিবেন এবং কিছুক্ষণ পর পাত্রগুলো পানিসহ সরিয়ে ফেলবেন, যাতে করে পাখিগুলো তৃষ্ণার্ত থাকে। এ সময়ে পাখির পানির খুব চাহিদা হয় এবং তারা অধিক পরিমাণ পানি খাওয়ার কারণে দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং মৃত্যুর দিকে দ্রুত ঝুঁকে পড়ে। পটাশ মিশ্রিত পানি অথবা নিম পাতা মিশ্রিত পানি অল্প অল্প করে কিছুক্ষণ পর পর প্রদান করিবেন এবং খাবারের পাত্র অল্প পরিমাণ খাবার দিবেন, যাতে করে খাবারগুলো শেষ হয়ে যায়। এবং যখন খাবার শেষ হয়ে যাবে সেই পাত্রটি জীবাণুনাশক ওষুধ দিয়ে তা পরিষ্কার করে নেবেন এবং পানির পাত্রটিও জীবাণুনাশক ওষুধ দিয়ে পরিষ্কার করে নেবেন। আপনার যদি একাধিক খামার থাকে তাহলে ভাইরাসজনিত খামার থেকে বের হয়ে অন্য খামারে যাওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার সেই খামারেও এই সমস্ত ভাইরাস ছড়িয়ে যেতে পারে। অথবা আপনার যদি একাধিক খাঁচা থাকে তাহলে যতটুকু সম্ভব নিরাপত্তা বজায় রাখবেন। এবং আমরা যারা লিটারের মাধ্যমে ফ্লোরে লালন পালন করে থাকি তারা অবশ্যই লিটারগুলোকে পরিবর্তন করে দিব, যাতে করে লিটারে থাকা ভাইরাস কোনোভাবেই খামারে ছড়িয়ে না পড়ে। এবং কোয়েল পাখির বিষটা যদি নীল বর্ণের চুনা পায়খানা মিশ্রিত পাতলা পায়খানার মতো হয় সেক্ষেত্রে আপনি ওরসালাইন ব্যবহার করতে পারেন। ওরসালাইনের পানিও অল্প পরিমাণ প্রদান করিবেন। ওরসালাইন প্রদান করার মাধ্যমে পাখির দুর্বলতা কেটে উঠবে এবং পানির শূন্যতা পূরণ করবে। তো বন্ধুরা, আজ এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কিভাবে ভাইরাসের আক্রমণের পর খামারগুলোকে পরিষ্কার করতে হবে, যাতে করে নতুন কোনো পাখি উঠালে সেই সমস্ত পাখি আবারও ভাইরাসজনিত আক্রান্ত না হয়। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনার পাখিগুলোর যত্ন নিন, টেক কেয়ার করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।